লালমনিরহাটের সেই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে গুরুদণ্ড দিয়েছে সরকার। সরকারি চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে তাকে। এই প্রজ্ঞাপনের পর ফেসবুকে দোয়া চেয়েছেন তিনি। এই সেই তাপসী তাবাসসুম উর্মি যিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে গুরুতর বিতর্কিত মন্তব্য করেছিলেন। ওই মন্তব্য অসৎ আচরণ হিসেবে প্রমাণিত হয়েছে, তাই তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়েছে। 2024 সালের 6 অক্টোবর তাপসী তাবাসসুমকে ওএসডি করা হয়েছিল। তখন তিনি অভিযোগ করেছিলেন প্রধান উপদেষ্টার সমালোচনা করায় তাকে ওএসডি করা হয়েছে। তাপসী তাবাসসুম কি লিখেছিলেন সেই পোস্টে? 5 অক্টোবর পোস্টে তিনি লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এই পোস্টের পর সোচ্চার হয় প্রশাসন, তাকে ওএসডি করা হয়, তার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সেই তদন্ত শেষে 2 জুলাই বুধবার প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করার তথ্য জানিয়ে দিল সরকার। বরখাস্ত হওয়ার প্রজ্ঞাপন জারি করার পর তাপসী তাবাসসুম নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। তাপসী তাবাসসুমের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে। তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক ইসলাম হোসেন। 2022 সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তাপসী সবার বড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন তাপসী তাবাসসুম। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে বিদ্রূপ করে পোস্ট দেনও তিনি। ওএসডি হওয়ার পর ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় দেখা যায় তাকে। এসব নিয়ে তার প্রোফাইলে একের পর এক পোস্ট রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।